আজ এই ভিডিওতে জানবো মাখানা কিভাবে তৈরি হয় এবং মাখানার ক্ষেত থেকে শুরু করে মাখানা তৈরি হওয়া পর্যন্ত সব প্রসেস। তো চলুন শুরু করি। মাখানা কোনো ক্ষেত বা মাটিতে রোপণ করা হয় না, বরং মাখানা পানিতে লাগানো হয়। মাখানা লাগানোর আগে অক্টোবর এবং নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে মাখানা লাগানোর জন্য জমিন থেকে বনস্পতি এবং অন্যান্য জলজ উদ্ভিদ তুলে ফেলা হয়। এরপর ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত হাঁটু জল পানিতে মাখানার বীজ ছিটানো হয়। মাখানার বীজ সাধারণত কালো কালারের হয়ে থাকে। মাখানার বীজ ছিটানোর কিছুদিন পর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এর ছোট ছোট পাতা গজাতে শুরু করে এবং এপ্রিল থেকে মে মাসের মধ্যে এর পাতা গোলাকার এবং কাঁটাযুক্ত বড় পাতায় রূপান্তর হয়ে যায় এবং এর গাছও অনেক লম্বা এবং রেশালাদার হয়ে যায়। এরপর এপ্রিল মাসের শেষের দিকে এর ফুল আসতে শুরু হয় এবং মে মাসের প্রথম সপ্তাহের ভেতর এর ফুলগুলো আরও বেশি আকারে আসতে শুরু করে। মাখানার ফুল বেগুনি কালারের হয়, যা দূরে থেকে দেখতে খুবই সুন্দর লাগে এবং মে মাসের শেষের দিকে এর ফল আসতে শুরু হয়। মাখানার ফল শক্ত এবং কাঁটাওয়ালা হয়ে থাকে এবং মাখানার একটি ফলের ভেতর 70 থেকে 110টি পর্যন্ত বীজ হতে পারে এবং এই বীজই আগামীতে মাখানা হয়ে যায়। জুলাই মাসের ভেতর মাখানার ফল সম্পূর্ণ তৈরি হয়ে যায় এবং এই কারণেই তা পানির ভেতরেই ফাটতে শুরু করে এবং ফল ফেটে বেরিয়ে আসতে থাকে বীজগুলো দেখতে কিছুটা গোলাপি কালারের হয়। এক সপ্তাহের মধ্যে এই গোলাপি খোসা পচে গেলে ভেতরের সবুজ বীজ পানিতে তলিয়ে যায় এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের ভেতর মাখানার পাতাগুলো পচে যায়। এরপর জমিন থেকে পাতাগুলো তুলে ফেলা হয় এবং মাখানার যে বীজগুলো পানিতে তলিয়ে গিয়েছিল সেগুলো এরকম একটি ছাঁকনি দ্বারা সেকে সেকে তুলে আনা হয়। তুলে আনার পর এগুলো এভাবে পা দিয়ে ঘষতে ঘষতে বাড়তি মাটি সারানো হয়। এরপর বীজগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে নেওয়া হয় এবং রোদে শুকাতে দেওয়া হয়। এরপর ছাঁকনির সাহায্য এগুলো সাইজ আকারে আলাদা আলাদা করা হয় এবং মাটির পাতিলে গরম করা হয়। পরিমাণ মতো গরম হয়ে গেলে সেগুলোকে একটি খাঁচিতে কয়েকদিনের জন্য ঢেলে রাখা হয়। এরপর আবারও 4টি মাটির পাতিল এবং একটি লোহার কড়াইয়ে বীজগুলো ভাজা হয়। ভাজা শেষ হয়ে গেলে একটি কাঠের হাতুড়ি ব্যবহার করে বীজগুলো ফাটানো হয় এবং বীজ ফেটে বেরিয়ে আসতে থাকে মাখানা আর মাখানা। এরপর মাখানাগুলোকে একটি মেশিনে ঢালা হয় যাতে করে মাখানার খোসাগুলো আলাদা বের হয়ে যায় এবং অপর পাশ দিয়ে বের হতে থাকে সাদা ধবধবে সব মাখানা। এরপর শুরু হয় বাজারজাতকরণ বা প্যাকেজিং, আর এভাবেই তৈরি হয় মাখানা। বন্ধুরা, এত সব তথ্য একত্র করতে আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে। আশা করতেছি আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার মতামতটি কমেন্ট করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের রহস্যময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।